আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে নবীজির বাপজি টোটাল আব্বারা, নবীর আব্বারা ভাই ছিল টোটাল বাপজি 10টা। কটা বললাম? 10টা। তার মধ্যে থেকে বাপজি কিছু নবীজির চাচা ছিল ইমানদার, আর কয়েকটা চাচা ছিল বাপজি তারা বেঈমান। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন। কিছু চাচা ঈমান এনেছিল আর কিছু চাচা ঈমান আনে নাই। যেই চাচারা ঈমান আনে নাই তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। এই আবু তালিব বিশ্ব নবীর ওপর বাপজি ঈমান এনেছিল কি আনে নাই? একটু জোরে কথা বলে। আনে নাই। নবীর আপন চাচা আবু তালিব। এই আবু তালিব বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন জানে? এই আবু তালিব আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আপন চাচাও আবু তালিব। আমরা সকলে বাপজি হয়তো শুনেছি রসুল্লাহ যখন মার পেটে নবী ভরা ছিলেন, 6 মাসের বাচ্চা, ওই সময় নবীজির বাপজি আপনার আব্বা ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে। নবীজির যখন বয়স 6 বছর, ওই সময় নবীজির বাপজি মা আমিনা তিনি ইন্তেকাল করেছে। নবীর বয়স যখন 8 বছর, ওই সময় নবীজির দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছে। এই নবীজির চাচা আবু তালিব নবীর দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পরই কেতাবে লিখেছে এই দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব। হাদিসে এসেছে, এই কেতাবে এসেছে রসুলুল্লাহর বাপজি জীবনীতে আল্লাহ রসুলের দাদা একেবারে বাপজি বৃদ্ধ, দুনিয়ার বুক থেকে বাপজি তিনি বিদায় নেবেন। ওই সময় চিন্তা করলেন আমার এই লাগলা দোলারা নাতি মোহাম্মদ সাল্লাম এর আব্বা মা কেউ বেঁচে নাই। আমি তার দাদা, আমি তার দেখাশোনা করার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু আমি চলে গেলে এর দেখাশোনা কে নেবে? তা আমি জীবিত থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় যে কোনো আমার একটা ছেলের আমি কেনারাই করে দেবে, সে তার দেখাশোনা দায়িত্ব নেবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের দাদা ডাকলেন তার ছেলেদেরকে, সবাইকে ডাকলেন। সেখানে আবু তালিব, আবুল আহাব, আপনার আব্বাস, এভাবে সবাই ছিলেন। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরদি নবী আব্দুল মুতালিবের কোলে বসা সব চাচারা বসে আছে। আল্লাহ রসুলের বাপজি দাদার কোলে বসেছিলেন, এখনো নাম ঘোষণা করেনি। হে আমার অমুক বেটা, আমার এই নাতিকে তুমি দেখাশোনা করার দায়িত্ব নিয়ে আমি ইন্তেকাল করলে। এটা রসুলুল্লাহর দাদা বলেন আমি জবান দিয়ে বের করিনি। হঠাৎ করে দেখলেন আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোজা আব্দুল মুতালিবের কোল থেকে বাবা দৌড়ে গিয়াও নবীজের চাচা আবু তালিবের কোলে গিয়ে বসে পড়লাম। আল্লাহ রসুলের চাচা আবু তালিবের গলাটাকে বাপজি ধরে গালে চুমা দিলেন। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার ভাতে যাও, শুনে নাও, তুমি আমার কোলে কেন এসে বসে পড়লে বলাও? ওরে ভাতিজা শুনে নাও, আমি একেবারে অর্থহীন, আমি গরিব মানুষ। আমার বাড়িতে থাকলে তুমি ভালো করে তুমি 3 বেলা খেতে পাবা নাও। ওগা আমার ভাতিজা, দামি দামি তুমি পোশাক তুমি পরতে পারবা নাও। ভাতিজা ওই দেখ আমার ভাই আব্বাস বলে নাম রয়েছে তোমার চাচা, ওর কাছে গেলে ওর যদি দায়িত্ব তোমার নিয়ে নেয় তাহলে তোমার খাওয়া পড়া আর কোনো অভাব হবে না। আল্লাহর নবী বলেছিলেন, চাচা আমি আপনার কাছ ছাড়া অন্য চাচার কাছে যাব না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলল, ভাই তুমি ওর কাছেই যাবা, থাকবা? বলে হ্যাঁ। আল্লাহ রসুল জীবনে 3টে দোয়া করতেন বেশি, আমরা তার পুরো উল্টো। আলেম বলেন, হাজি বলেন, মুফতি বলে, আর সেই বলেন না কেন, আমরা পুরো উল্টো দোয়াতে চলছি। রসুল 3টে দোয়া করতেন, হে আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা তুমি গরিবে হালাতে বেঁচে রাখো। আমরা দোয়া করি বলে, কোনো আলেম উলামা আমরা অনেকে আছে আমরা করি নাই। হ্যাঁ আল্লাহওয়ালা বুজুর্গ আলেম নাই এটা বলা ভুল হবে, আছে কিন্তু খুব কম। দুনিয়াদারি বাপজি মানুষ আলেম বলেন, হাজি বলে,
সাধারণ মানুষ বলেন আমরা দুনিয়াদারি বেশি হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক বলে? প্রতিটা মানুষই আমরা বেশিরভাগ দুনিয়াদারি। আমরা গরিব করে রাখে এই দোয়া করিনি। আমরা কি দোয়া করি যে আল্লাহ টাকার বুন্দলা যেন পড়িয়ে পায়, সোনার ব্যাগ যেন পড়িয়ে পায়। একটা লোক গল্প শোনাচ্ছে যে ভাই কপালই হয়েছে ফাটা। যে ভাই কপাল ফাটা মানে ওর বাড়িতে বসা জায়গা করেছে কোথাও একটা জায়গা দিয়ে জাল সারি রকম দমকুল এলাকা। তো বলছে ভাই কপাল ফাটা বলে অনেক মানুষ টাকা পড়ে পায়, আমি টুকটুকি চালাই। তো টুকটুকি চালাতে চালাতে রাস্তা দেখছে একটা কালো ক্যারি পড়ি, গাড়িতে কেউ নাই, আমি একা। আমি পেছন দিকে আর সামনে তাকে দেখলাম মানুষজন তো নেই, ফাঁকা রাস্তা। আমি প্রায় 20 হাত চলে গিয়েছিলাম। তো মনে একটু ধাক্কা দিল, এ মনে হয় কোনো মূল্যবান জিনিস হতে পারে। আমি আবার টুকটুকিটাকে পেছন ঘুরে নিয়ে গিয়ে আমি দুটো দিক থেকে ক্যারিটি তুলে নিলাম। কালো ক্যারি, বেশ একটু ভারী ভারী লাগছে। আমি তুলে আমি বেশ টুকটুকিতে বেশ একটু লোকানো জায়গা তো লুকে নিলাম। ও আবার টুকটুকিতে লুকানো জায়গা আছে বাবজি, ড্রাইভার যেখানে বসে থাকে ওখানে সিট আছে, ওই তলি জায়গা আছে। বলে আমি লুকে নিয়ে গিয়ে আমি একেবারে ফাঁকা মাঠে, ওদিকে কিন্তু ভাড়া হবে না আমি জানি, কিন্তু ব্যাগে কি আছে ক্যারিতে এ দেখার লেগে আমি ওদিকে গেছি। ভাই আমি কি বলবো, যাইয়া ওই ক্যারি খুলে দেখছি ধুইলে ভরা আছে। বাস্তব কথা বলছি যে ভাই আমার কপাল তো ফাটা কপাল, মানে সোনা টুনা পাইলে ভাগ্য ভালো হতো, কপাল ভালো হতো। তাহলে এখানে আমাদের লোভ লালসা আছে যে পাইলে যেন একটু বড় লোক হয়ে যায়, কিন্তু ইসলাম শরিয়াতে তা তো বলেনি যে তুমি যদি কোনো জিনিস যদি পেয়ে যাও তো তুমি ভক্ষণ করো না, একদিন নয় 2 দিন নয়, মালিক না পেলে তুমি 1 বছর নয় 3 বছর ধরে খোঁজ করো, প্রচার করে বেড়াতে হবে। আমরা করি বলে 10,000 20,000 টাকা পেলে বাপজি ডান হাতে পাইলে বাম হাতকে জানতে দিইনি। আবার 2-10 টাকা পালে চায়ের দোকানে গল্প করি যে ভাই ফকির দেখতে পাওয়া যাচ্ছে। বলে কেন ভাই? বলে ভাই যে 10টা টাকা পড়ে পেয়েছি ভাই, ফকিরকে দিব তো আমার ঘুম আসছে না, আর ফকিরও দেখতে পাচ্ছি। লোকে ভাববে সত্যি মনে হয় বুজুর্গই মানুষ। যদি 10,000 টাকার বান্ডি বলতো তাহলে আর ও ফকির মকিরা খুঁজত না। এ হচ্ছে আমাদের দুনিয়াদারি লোভ লালসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা নয়, নবী বলতেন আল্লাহ যতদিন বেঁচে রাখবা আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা। 2 নাম্বার, সেদিন তুমি আমাকে মওত দিবা ওগো মাওলা, সেদিন তুমি আমাকে গরিবে হালাতে মৃত্যুবরণ করায়, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার রাসূলুল্লাহ দোয়া করতেন ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন তুমি আমাকে কবর থেকে উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি আমাকে তুলবা, সেই দিন তুমি বড় লোকের কাতারে আমাকে দাঁড় করায়ও না, আমাকে কবর থেকে তুলে আমাকে গরিবের কাতারে দাঁড় করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে চাচা আপনি যা দিবেন, আপনি সারা দিন যদি খাবার না দিয়ে যদি 1 ঢোক পানি দেন আমি তাই খেয়ে আপনার কাছে থাকতে রাজি। রাসূলুল্লাহ দাদা ইন্তেকাল করে নবী চাচা দায়িত্ব নিলে থাকতে লাগলে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এই নবীজির চাচা আবু তালিব বিশ্ব নবীকে এত ভালোবাসতে, সেই দিন থেকে নিয়ে বাপজি কেতাবে লিখেছে একই বাসনে আবু তালিব আর বিশ্ব নবী তারা একই বাসনে, তারা দুজনায় যখনই খাবার খেতেন বাড়িতে একই সঙ্গে খেতেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে খেতে খেতে বাপজি রাসূলুল্লাহর যখন ঠিক বিয়ে হলো তারপর থেকে বাপজি খাবার আলাদা করে খেতে লাগলেন। আবু তালিব বলেন ভাতিজা আমি আর তোমার সাথে একসঙ্গে খাবার খাবো না, কারণ একসঙ্গে খাবার খাওয়ার তোমার সঙ্গী হয়ে গেছে, তোমার সাথী হয়েছে, সে হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই নবীজির চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। আমার নবী 25 বছর থেকে নিয়ে বাপজি খাদিজাকে বিয়ে করা পরে আল্লাহ রসুলের যখন 40 বছর বয়স হলো, গাড়ি হিরায় বিশ্বনবী সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। আমরা অনেকেই জানি 40 বছর বয়সে বাপজি কোরআন নাজিল হলো। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন বাপজি যখন নাজিল হলো, এই কোরআনের কথা বাপজি ইমানের কথা, কলেমার দাওয়াত বাপজি মানুষের দ্বারা দ্বারা বলতে শুরু করলেন। কলেমার দাওয়াত যখন দিতে লাগলেন, মক্কাতে বিশ্ব নবীর বাপজি দুশমন শুরু হয়ে গেল। আমরা জানি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবীর কোরআন নাজিল হওয়ার আগে গোটা মক্কা মদিনা নয় গোটা আরবের মধ্যে একটা লোক নবীর দুশমন ছিল না। বলুন আলহামদুলিল্লাহ। কেউ নবীকে বাপজি খারাপ বলতো না, সবাই তারা রাসূলুল্লাহকে বলতো আলামী, এই লোকটা সত্যবাদী, মিথ্যা কথা বলে নাই। আমার বিশ্ব নবী রহমতের নবীকে এত ভালোবাসতে, কিন্তু রাসূলুল্লাহ যখনই কলমার দাওয়াত দিতে শুরু করলেন বললেন চাচা এগুলার করা যাবে না, শুনে না আগুন পূজা করা যাবে না, অনেকগুলোকে আপনি দেবতা বলে মানবেন, এগুলো করা চলবে না, এক আল্লাহকে মানা লাগবে। এবার শুরু হয়ে গেল বিশ্ব নবীর বাপজা আপনার দুশমন আবু জেহেলের চাঁদিটা বাপজি গরম হয়ে গেল, চুলগুলো খাড়া হয়ে গেল। তারা মিটিং দেখে বলল আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা যাবে না, সে বদমাই, সে খারাপ, সে একজন চিটার মানুষ। এরকম বাপজি রাসূলুল্লাহকে অনেক ন্যায়নায়িকেরা কথা বলতে শুরু করলো। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও কেতাবে লিখেছে নবী মক্কাতে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে 14 দিন ধরে রাসূলুল্লাহ মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতে গেলে, কদিন বললাম ভাই? 14 দিন। 14 দিন পার হয়ে 15 দিনকার দিন, কেউ কেউ বলেছে না 14 দিনকার দিন কলমার দাওয়াত দিতে দিতে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে গিয়েছে। আপনাদের গৌরীপুর থেকে যেমন বাপজি একটু বাজার জায়গা বালিরঘাট, এই যে মহারাজপুর মোড়, আপনাদের মক্কানগরে বিশ্ব নবীজি বাপজি কলমার দাওয়াত নিয়ে গিয়েছে। যা দেখছেন মক্কাতে অনেকগুলো মানুষ, তার মধ্যে থেকে বাপজি 10-12টা লোক আল্লাহ রসুলের চেহারার দিকে তারা চেয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের চেহারা এত সুন্দর ছিল, আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাতো মানুষরা, রাত্রিবেলায় চাঁদের দিকে তাকাতো। অনেক মানুষ ঈমান আনত না, তারা বলতো যে আব্দুল্লাহর সন্তানের চেহারার দিকে তাকাতাম আর ওই চাঁদের দিকে দেখতাম, চাঁদে দাগ আছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে দাগ নাই। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মক্কার লোকেরা রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে। নবী তাদেরকে মধুর সুরে ডাকলে আর 10টা লোক নবীর কাছে এসে বাপজি তারা গোল করে ঘেরাও করে বলল ভাই তোমার নাম কি? নবী বলেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল তাদেরকে কলেমার দাওয়াত দিছিলেন। ওই 10 থেকে বাপজি আপনার 8 থেকে 10টা মানুষ তারা রাসূলুল্লাহর কলেমা বাপজি তারা শুনছিল। আর ওই সময়তে বাপজি বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এইসব কুখ্যাত বাপজি মক্কার তাবুর তাবুর বাপজি নেতা, মক্কার কাফিররা বেঈমানরা বাপজি তারা আবু জেহেলের দল 5-6 জনা বাপজি তারা চলে গেল রাসূলুল্লাহর কাছে। নবীকে দেখেছে তো বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলে এই আব্দুল্লাহর সন্তান, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দুরূদ পড়ছেন না ভাই? নবীর নাম শুনে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ডাক দিয়ে বললো ওরা তো দুরূদ পড়ছে না, কাফিররা, আবু জেহেলা দুরূদ পড়ছে না। আল্লাহ রসুলকে বলল তোমাকে গতকালকে বারণ করেছি, তার আগা দিনও বারণ করেছি, আমাদের বাপ দাদার বিরুদ্ধে তুমি কথা বলতে এসো না। বলে এক্ষুনি চলে যাও, আগামী কাল থেকে যেন আর বাপ দাদার বিরুদ্ধে আমাদের কথা বলবো না, যদি বলো তাহলে তোমাকে আমরা মারতে বাধ্য হব। আল্লাহ রসুলকে শুধু ধমক নয়, কেতাবটিতে লিখেছে সেরাতে হালবিয়ায় রাসূলুল্লাহর গলাতে বাপজি আবু জেহেল হাতখানা দিয়ে ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে বাপজি বের করে দিল। ওরা চিনে না ইনি কত বড় পয়গম্বর রাসূল। আল্লাহ রসুলের ব্যাপারে বলা হয়েছে আমার নবী দুনিয়াতে যতবার হাসতেন ততবারই জান্নাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতকে তত সৌন্দর্য করতেন। এত নবী আমার দাবি, সেই দাবি নবীকে আবু জেহেল চিনতে পারলো না, গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে বের করে দিল, বারণ করলো আগামী কাল থেকে আর কলেমার দাওয়াত দিবি না। ওই সময় তো হঠাৎ করে দেখছে আবু তালিব রাসূলুল্লাহর আপন চাচা, এই আবু তালিব মক্কা নগরে গিয়ে দেখছে ওই সব নেতারা আবু জেহেলরা, আর আবু তালিব বাপ যে কোরাইশ বংশের উনি একজন বড় নেতা।
আবু তলিব গিয়ে বলল, ভাই কি ব্যাপার, এই নেতাগুলো সব একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে? ওরা বলল, ভাই আমরা এখানে একটা কাজে এসেছিলাম। সবারই মুখটা হাসি আর দেখছে আবু জেহেলের মনটা ভারী। রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব বলল, ভাই কি ব্যাপার, মনটা তো মনক্ষণ অবস্থায় দেখাচ্ছে কেন, ভারী কেন? আবু জেহেল বলল, ভাই আবু তালিব, তোমার ভাতিজার খবর তুমি শোনো নাই? তুমি জানো তোমার ভাতিজার ব্যাপারে? আবু তালিব বলল, ভাই আমি জানি। বলে, আমার ভাতিজা আজ 1 নয় 2 নয় 14 দিন ধরে কলমার দাওয়াত দিতে শুরু করেছে, নতুন দিনের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব শুনে নাও, আমি তোমার সম্মানের দিকে লক্ষ্য করে তোমার ভাতিজার গায়ে হাত তুলিনি। ভাই আবু তালিব শুনে নাও, আমি তোমার ভাতিজাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, সাবধান করে দিয়েছি। আজকে তুমি রাত্রিবেলায় গিয়ে তোমার ভাতিজাকে বারণ করবা। যদি তোমার ভাতিজাও আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে, আমরা মারতে বাধ্য হব। যখনই মারতে বাধ্য হব বলেছে, আর ওই সময়তে আবু তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কাকে মারতে চেয়েছে একটু কথা বলো? ভাইপোকে রাসূলুল্লাহকে। চোখ দিয়ে পানি ঝরছে আবু তালিবে। অথচ আবু তালিব আবু জেহেলকে বলল, ভাই আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানি না, আমি রাসূলুল্লাহর কলেমাকে আমি পড়িনি, আমি আমার বাপ দাদার ধর্মের উপর আমি বিশ্বাসী। আবু জেহেল বলল, তা নাহি জানি, তুমি মানো না এটা ভালো কথা, কিন্তু তোমার ভাতিজা আমাদের চরম ক্ষতি করছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে তার দিকে লোক চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ।